নমস্কার বন্ধু। বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসে শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজার আরাধনা করা হয়। বাঙালি হিন্দুর ঘরে ঘরে এক চিরন্তন প্রার্থনা, প্রায় প্রতি ঘরেই দেবী লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে। লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী। ধনসম্পদের আশায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজা করা হয়ে থাকে। নারী পুরুষ উভয়ে এই পুজোয় অংশগ্রহণ করেন। অনেকেই সারা বছর প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতে মা লক্ষ্মীর পুজো করা হয়। আজকের এই পর্বে জানবো যে এই বছর অর্থাৎ 2025 সালে কোজাগরী লক্ষ্মী পুজো কবে পড়েছে। তার সাথেই জানবো যে পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। জেনে নেব বাড়িতে মা লক্ষ্মীর পুজো করার সবথেকে শুভ সময় কখন ও ব্রত এবং উপবাসের সময়সীমা কতক্ষণ থাকছে। এছাড়াও জেনে নেব লক্ষ্মী পুজোর অষ্টম বিধিনিষেধ কী রয়েছে এবং বাড়িতে লক্ষ্মী পুজোর নিয়ম, উপকরণ ইত্যাদি সকল বিষয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন মূল ভিডিওয় আলোচনা শুরু করি। বর্তমানে গৃহস্থের সুবিধের জন্যই হোক বা পুরোহিতের স্বল্পতার জন্য লক্ষ্মী পুজো হয় সকাল থেকেই, কিন্তু কোজাগরী লক্ষ্মী পূজার প্রকৃষ্ট সময় প্রদোষকাল, অর্থাৎ সূর্যাস্ত থেকে 2 ঘন্টা পর্যন্ত যে সময়, সেই সময়। কে জেগে আছো? কোজাগরী শব্দটির উৎপত্তি কো জাগতি, অর্থাৎ কে জেগে আছো কথাটি থেকে। বলা হয় যার কিছু নেই সে পাওয়ার আশায় জাগে, আর যার আছে সে না হারানোর আশায় জাগে। আর সারা রাত জেগে মা লক্ষ্মীর আরাধনা করাই এই পূজার বিশেষ আচার। কোজাগরী লক্ষ্মী পুজো 2025। এই বছর লক্ষ্মী পুজো পড়েছে ইংরাজির 6ই অক্টোবর বা 1432 বঙ্গাব্দের 19শে আশ্বিন সোমবার। পূর্ণিমা তিথি লাগবে 6ই অক্টোবর বা 19শে আশ্বিন সকাল 11:24 এবং পূর্ণিমা তিথি থাকবে 7ই অক্টোবর বা 20শে আশ্বিন সকাল 9:33 পর্যন্ত। এই বছর লক্ষ্মী পুজোর শুভ সময় হলো 6ই অক্টোবর অর্থাৎ 19শে আশ্বিন সোমবার সন্ধ্যা 5:18 থেকে 6:54 মধ্যে। বাংলাদেশ থেকে যে বন্ধুরা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, ভারতের থেকে বাংলাদেশের সময় 30 মিনিট এগিয়ে, তাই এই যে সময়সূচি বলছি তার সাথে 30 মিনিট যোগ করে নিয়ে যে সময় হবে সেটাই বাংলাদেশের পূজার সময়। কোজাগরী লক্ষ্মী পুজোর উপকরণ: মা লক্ষ্মীর প্রতিমা বা চিত্রপট, জলচৌকি, লাল ও হলুদ কাপড়, গঙ্গাজল, আতপ চাল, ধানের শীষ, দক্ষিণাবর্ত শঙ্খ বা জলশঙ্খ, কড়িমাটি, ঘট, আমপল্লব, শীষযুক্ত ডাব বা কলা, ঘটাচ্ছদন, পৈতে, চাঁদমালা, ফুলের মালা, ফুল, দূর্বা, পদ্মফুল, বেলপাতা, তুলসী পাতা, গোলাপ জল, অগরু, পরিষ্কার শুকনো কাপড়, লাল ও সাদা চন্দন, আলতা, সিঁদুর, শাখা, পলা, নোয়া, পদ্মবীজের মালা, ওড়না, গামছা বা শালু, মৌলি সুতো, পান, সুপারি, লবঙ্গ, এলাচ, হরিতকি, কড়ি, হলুদের গাঁট, মা লক্ষ্মীর পাঁচালি, 1 টাকার কয়েন, নৈবেদ্য, পানীয় জল, ধূপ, প্রদীপ, পঞ্চপ্রদীপ, ধুনো, কর্পূর, বাজানোর শঙ্খ ও দক্ষিণা। জানাই লক্ষ্মী পুজোর অষ্টম বিধিনিষেধ কী। এই পুজোয় ঘণ্টা বাজানো নিষিদ্ধ। বাড়ি পরিষ্কার রাখুন, ভাঙা জিনিস বা অব্যবহৃত জিনিসপত্র ফেলে দিন, কারণ মা লক্ষ্মী পরিষ্কার ও ইতিবাচক পরিবেশে থাকতে ভালোবাসেন। বাড়িতে ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধির জন্য পর্যাপ্ত বায়ু চলাচল এবং প্রাকৃতিক আলোর ব্যবস্থা রাখুন। বাড়িঘর যেন অন্ধকার না থাকে। নিজের পরিবারে বা অন্য কোথাও কলহ এবং বিবাদ এড়িয়ে চলুন, কারণ লক্ষ্মীদেবী শান্তি ও সমৃদ্ধি পছন্দ করেন। লোহা বা স্টিলের বাসনকোসন ব্যবহার করবেন না পূজাতে। মা লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই, তবে নারায়ণের উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করতে হয়। পূজার পর ব্রতকথা পাঠ করতে হয়। লক্ষ্মী পুজো সাধারণত সন্ধ্যাবেলা করা হয়ে থাকে, তবে অনেকে সকালে করে থাকেন। সকালে করলে সকাল 9টার মধ্যে করে নেওয়াই ভালো। লক্ষ্মী পুজোর ভোগ: কোজাগরী লক্ষ্মী পুজোয় অনেকে বাড়িতে জোড়া ইলিশ রাখেন। মায়ের ভোগে অবশ্যই রাখুন নাড়ু। নারকেল নাড়ু থেকে তিলের নাড়ু থাকা আবশ্যিক। খই এবং গুড় দিয়ে বানানো খইয়ের মোয়া রাখুন ভোগে। বাঙালি এবং লুচি অপরের পরিপূরক। মা লক্ষ্মীর ভোগেও লুচি রাখতে পারেন, সঙ্গে অবশ্যই সুজির হালুয়া। বাঙালির যে কোনো পুজোতেই ভোগ হিসেবে খিচুড়ি ডালা হয়, লক্ষ্মী পুজোতেও তার অন্যথা হয় না। খিচুড়ি থাকবে আর লাবড়া থাকবে না, তাই হয় না। তাই খিচুড়ি এবং লাবড়া সহযোগে মাকে ভোগ নিবেদন করা হয়। এই সাথে বেগুন ভাজা, পটল ভাজা, 5 রকমের ভাজাও নিবেদন করা হয়। বাঙালির যে কোনো অনুষ্ঠানে পায়েসকে শুভ বলে মনে করা হয়, তাই কোজাগরী লক্ষ্মী পুজোর ভোগে থাকে পায়েস। শুধু খিচুড়ি লাবড়া নয়, মিষ্টি থাকাও জরুরি। রসগোল্লা হোক বা সন্দেশ, ভোগের থালায় অবশ্যই মিষ্টান্ন থাকা জরুরি। শশা, কলা, নারকেল, আঙুর, শাকালুর মতো ফল এবং অনেকে অন্যান্য ফলও মা লক্ষ্মীকে ভোগ হিসেবে নিবেদন করে থাকেন। পানি ফলও ভোগ হিসেবে নিবেদন করা হয়। বন্ধু,
আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।